পৃথিবীর সবচেয়ে ঠান্ডা হিমশীতল এবং নিষ্ঠুর জায়গা অ্যান্টার্কটিকা। এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -80 থেকে -93 পর্যন্ত। পৃথিবীতে এর চেয়ে বেশি ঠান্ডা আর কোথাও পাওয়া যায়নি। দক্ষিণ মেরুর এই বরফে ঢাকা বিশাল মহাদেশটি কোনো দেশ নয়, বরং এটি বিজ্ঞানীদের গবেষণা কেন্দ্র। এমন ভয়ঙ্কর ঠান্ডা, অন্ধকার আর প্রচণ্ড বাতাসের এলাকায় মানুষ কি বেঁচে থাকতে পারে? পারে, কিন্তু শুধুমাত্র বিশেষ প্রস্তুতি নিয়ে। এখানে মানুষ স্থায়ীভাবে থাকে না। বিভিন্ন দেশের গবেষকরা 3 থেকে 12 মাস পর্যন্ত এখানে গবেষণা করেন। বাইরে বের হলে তীব্র ঠান্ডায় কয়েক মিনিটে হাত পা জমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই তাদের পোশাকে থাকে 5 থেকে 6 স্তরের ইনসুলেটেড কাপড়, বিশেষ গ্লাভস, পুরু মাস্ক, তাপ ধারণ ক্ষমতা বেশি এমন বুট এবং তীব্র বাতাস ঠেকানোর সুরক্ষা। অ্যান্টার্কটিকায় কোনো গাছ নেই, কোনো বাজার নেই, এমনকি কোনো খাবার জন্মায়ও না। সব খাবারই আসে অন্য দেশ থেকে। বিজ্ঞানীরা তাই খেয়ে থাকেন উচ্চ ক্যালোরি খাবার, মাংস, মাছ, চিজ, পাস্তা, গরম স্যুপ, চকলেট আর এনার্জি বার। কারণ এখানে শীতের কারণে শরীর স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি শক্তি খরচ করে। এদের দৈনন্দিন জীবন কাটে রিসার্চ স্টেশন নামের বিশেষ ভবনে। এই স্টেশনগুলো পুরোপুরি তাপরোধী। ভেতরে থাকে ল্যাবরেটরি, রান্নাঘর, মেডিকেল রুম, জিম এবং ইন্টারনেট। বাইরে যাওয়া যায় শুধু দলবদ্ধভাবে। আর ঝড় এলে 2 থেকে 3 দিন পর্যন্ত স্টেশনের ভেতরেই আটকে থাকতে হয়। অ্যান্টার্কটিকার পরিবেশ পৃথিবীর সবচেয়ে চরম। এখানে বাতাসের গতি কখনো কখনো ঘন্টায় 300 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। শীতকালে টানা 6 মাস সূর্য ওঠে না, চারদিকে শুধু অন্ধকার আর তুষারঝড়। আবার গ্রীষ্মে 6 মাস সূর্য অস্তই যায় না, 24 ঘন্টা আলো থাকে। এই মহাদেশে মানুষের বদলে সবচেয়ে বেশি থাকে পেঙ্গুইন, সিল আর তিমির মতো প্রাণী। বরফের পুরুত্ব কোথাও কোথাও 4.5 কিলোমিটার পর্যন্ত। আর পৃথিবীর মোট মিঠা পানির 70% এই বরফেই জমে আছে। এত বিপদ, এত ঠান্ডা, এত বিশাল বরফ, তবুও মানুষ এখানে গবেষণা চালিয়ে যাচ্ছে আমাদের পৃথিবীর ইতিহাস, জলবায়ু পরিবর্তন, বরফের নিচে লুকানো রহস্য এবং প্রকৃতির ভবিষ্যৎ জানার জন্য। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে রহস্যময় জায়গা, যেখানে মানুষ টিকে থাকে শুধু প্রযুক্তি, প্রস্তুতি আর অদম্য ইচ্ছাশক্তির উপর ভর করে।